আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা না বললে হয় না। ঠিক আছে, সেটা হলো যে আসলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতো গাফিলতি না করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং হালাল হারাম জায়েজ নাজায়েজগুলো মেনে চলে জিন্দগি পার করতেছেন, তাদেরকে একটা কথা সাজেশন দিব যে বহুত আমলদারি মানুষের কী হয়, লাস্টে আমল নষ্ট হয়ে যায়, বা লাস্ট সময়ে কিছুদিন যাওয়ার পরে আমলের উপর একটা প্রভাব পড়ে, আমলটা নষ্ট হওয়ার একটা লক্ষণ হয়ে যায়। কেন জানেন? বিশেষ করে আপনি যে খানা খান, আপনি যে খানাটা খাইতেছেন এটা হালাল না এটা আপনি আগে যাচাই করবেন। হালাল খানা খাইতেছেন না এটা আপনার জন্য জরুরি। হালাল খানা খাইতে হবে। সবচেয়ে বড় একটা জরুরি একটা আপনার কাজ হলো, বাধ্যতা হলো হালাল খানা এই মুখে যাতে পড়ে। ঠিক আছে। দ্বিতীয়ত, আপনি যে খানা খাচ্ছেন, যে আপনাকে খানাটা তৈরি করে দিচ্ছে বা পাক করে দিচ্ছে, সেই মানুষটা নামাজি কিনা এটা আপনি যাচাই করবেন। হ্যাঁ, একটা মুমিন বান্দা বেনামাজের হাতে খানা খাইতে পারে না। একটা মুমিন বান্দা বেনামাজের হাতের খানা খাইতে পারে না। খেলে ক্ষতি, কতটুকু ক্ষতি হবে জানেন? না, চেহারাতে যদি আমি কালি মাখায় দিই, একবার পুরোটাই কালি মাখায় দিই, একটা সময় আপনাকে চিনাই যাবে না। তদ্রুপ আবার আপনার নফসটা যখন বেনামাজের হাতে খানা খাবেন, আপনার এই নফসটা লাহে লাহে এইভাবে মলিন হয়ে আপনার নফসের যেটা নূর এটা শেষ হয়ে যাবে। তখন আপনি ইবাদত করে নামাজ কালাম পড়েও আপনি কি পাবেন না? শান্তি পাবেন না, সুকুন পাবেন না। এটা আমার ব্যক্তিগত প্রমাণ, আমি নিজে এটা প্রমাণ করেছি। বেনামাজের হাতের খানা বিলকুল বন্ধ। যারা টুকটাক যতটুকু আবাদত করেন, আমি একটা কথা বলছি, এটা টিটকিরি বাড়ানো বা অহংকারী নয়। ইবাদত আমল এগুলো বহুত কিমতি জিনিস, বুঝছেন? আমল ইবাদত যে নিয়মিত করে থাকে এটা বহুত কিমতি জিনিস, বহুত ভাগ্যর ব্যাপার। ঠিক আছে। তো আপনি যদি আসলে প্রকৃত ইমানদার এবং আপনি নামাজ কালাম পড়তেছেন, শরীয়ত মোতাবেক চলতেছেন, হালাল হারাম ঠিক মতো মেনে চলতেছেন, তাহলে আপনার জন্য জরুরি যে প্রথম যে খানাটা আপনি খাইতেছেন এটা হালাল কিনা এটা আপনাকে জানতে হবে। পরিষ্কারভাবে আপনাকে জানতে হবে এটা হালাল কিনা। সেটা আপনার কামাই হতে পারে, অন্যর কামাই হতে পারে। দ্বিতীয়ত, আপনি যে খানাটা খাইতেছেন, যে আপনাকে খানাটা বানিয়ে দিছে, সে পাক্কা নামাজি কিনা বা সে নামাজ পড়ে কিনা, সে পাক পবিত্র অবস্থায় থাকে কিনা, এটা আপনার জন্য জরুরি। প্রথম বললাম আপনি হালাল খানা খাইতেছেন কিনা এটা আপনি যাচাই করবেন। দ্বিতীয়ত, যে আপনাকে খানা খাওয়াচ্ছে সে আসলেই কি পাক পবিত্রতা থাকে না নামাজ কালাম পড়ে, নাকি দিন থেকে গাফিল হয়ে আছে, এটা দেখবেন। যদি আপনি বেনামাজের হাতে খাইয়ে বেড়ান, সেটা আপনার স্ত্রী হোক আর পাড়াপড়শি হোক বা আপনার স্ত্রী হোক, যেটাই হোক না কেন, যেই সে হোক না কেন, যদি আপনি নামাজ কালাম পড়ে যদি আপনি বেনামাজের হাতে খানা খান, তাহলে আপনার আমলের উপরেও আপনার আমলও নষ্ট হবে। আপনার অন্তরটা, এই নফসটা আপনার মলিন হয়ে যাবে, লাহে 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 মলিন হয়ে যাবে। মলিন হয়ে একটা সময় আপনার কী হবে, নামাজ কালাম থেকে মজাটা উঠে যাবে। নামাজ কালাম থেকে মজাটা বিলকুল উঠে যাবে। তো আমি রিকোয়েস্ট করে বললাম, আপনারা দুটি বস্তু খেয়াল রাখবেন, বিশেষ করে যা খাইতেছেন হালাল কিনা এটা যাচাই করবেন। দ্বিতীয়ত, আপনাকে কে খাওয়াচ্ছে সে পাক পবিত্র এবং নামাজি কিনা এটা আপনারা যাচাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।